গত শনিবার আমাদের বাড়িতে কিছু বন্ধু বান্ধবদের নিয়ে আমরা একটা হাউস পার্টি অ্যারেঞ্জ করেছিলাম। আজকের ভিডিওতে থাকছে সেদিনেরই বেশ কিছু মুহূর্ত, নানা রকম খাবার দাবার, রান্না বান্না আর প্রস্তুতি। তাহলে শুরু করা যাক। নমস্কার, ভিনদেশি বং বিউটির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হাই, নোটবুক নিয়ে বসে পড়েছি। এখন আমি আমাদের হাউস পার্টির মেনুটা বানাবো। তো প্রথমেই যা যা মাথায় আসছে, ইচ্ছে আছে লিখে ফেলবো, তারপর ফাইনালাইজ করবো যে কোনগুলো আসলে করে উঠতে পারবো। মেনু আর গ্রসারি লিস্ট দুটোই আমি ফাইনাল করে নিয়েছি। এবার কোলসে যাব গ্রসারি শপিং করতে। কোলসে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না, কারণ অনেক বড় একটা লিস্ট, আর কিছু রান্না আজকে করে রাখবো, আজ পার্টির আগের দিন। কিছু এরকম খাবার থাকে যেগুলো আগের দিন করে রাখলে একটু বেশি টেস্টটা পরের দিনে বেটার হয়, আর যেগুলো টাটকা করার জিনিস আগে থেকে করা সম্ভব না সেগুলো ওই দিনে কালকেই করব। কৌস্তবের এই লাস্ট 3 মাস খুব কাজের চাপ যাচ্ছে, একটু বেশিই চাপ যাচ্ছে অন্য সময়ের থেকে তুলনামূলকভাবে। তো দূরের থেকে যেই শপিংগুলো করার ছিল সেগুলোও করে নিয়েছে, তবে এইবারের পার্টিটাতে আমাকে একটু বেশি দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হচ্ছে আর কি। তবে আমার তো বাজার হাট করতে খুবই ভালো লাগে। যাই হোক, আপাতত রেডি হয়ে বেরিয়ে পড়ি, চল। ব্যাগটা এত ভারী হয়ে গেছে, নিজের তো টানতে কষ্ট হচ্ছেই, বেচারা ব্যাগটাই ভেঙে গেছে কিছুটা, দুটো স্ক্রু খুলে গেছে। কোলস থেকে যা যা নেওয়ার ছিল বেশিরভাগ জিনিসই আজকে নিয়ে এসেছি। কিছু জিনিস বাদ গেছে কারণ ব্যাগটার অবস্থা তো দেখছো, আর ভরার জায়গা ছিল না। ওগুলো পরে সন্ধ্যাবেলায় গিয়ে আবার নিয়ে আসবো। ইন্ডিয়ান স্টোর থেকেও এখনো কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো কাল সকালে করব। আপাতত আজকে যেই রান্নাগুলো করব তার জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম কিনে এনেছি। শুধু হোয়াইটিং আর ব্রেড ক্রাম্বসটা ঘরের জন্য, ওটা পার্টিতে লাগবে না। রান্নাবান্না শুরু করার আগে তোমাদের সাথে আগে মেনুটা শেয়ার করে নিচ্ছি। স্টার্টারে রেখেছি দই ফুচকা, ব্ল্যাক চানা চাট আর কুংপাও চিকেন। ড্রিঙ্কসের মধ্যে রেখেছি শিকঞ্জি আর কোল্ড ড্রিঙ্কস। মেন কোর্সে রেখেছি কড়াইশুটির কচুরি, আলুর দম, বাসন্তী পোলাও, মাটন কষা, আর ডেজার্টে রয়েছে স্ট্রবেরি অ্যান্ড রাসবেরি ট্রাইফল। এবার রান্নাবান্না শুরু করছি। প্রথমেই আমি মাটনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি অল্প পেঁয়াজ, আদা, রসুন, টক দই আর কিছু মশলাপাতি দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। মাটনটাকে অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম যাতে বরফটা ছেড়ে যায়, আর বেশ ভালোভাবেই ডিফ্রস্ট হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার ওই বানিয়ে রাখা পেস্টটার সাথে একটু সর্ষের তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে ক্লিং র্যাপ দিয়ে আটকে ফ্রিজে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য। এবার আলুর দমটা বানাবো। তার জন্য আলুর খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। টমেটো, আদা আর কিছু মশলাপাতি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। যেহেতু কড়াইশুটির কচুরি বানাবো, তাই তার সাথে নিরামিষ আলুর দম বানাচ্ছি। আজকে আমি আলুর দম, বাসন্তী পোলাও, মাটন কষা আর ডেজার্টটা বানিয়ে রাখছি। তার সাথে কড়াইশুটির কচুরির যে পুরটা ওটাও বানিয়ে রাখবো কাল, তাহলে সুবিধে হবে। এর মধ্যে ছোলাটাও ভিজিয়ে রেখেছি, ভিডিও নিয়ে উঠতে পারিনি তাই বলে দিচ্ছি যে আজ কোন কোন কাজ এগিয়ে রাখলাম। তবে বাসন্তী পোলাও, মাটন কষা বা আলুর দম এরকম কিছু কিছু খাবার রয়েছে যেগুলো একটু আগে থেকে করে রাখলে পরের দিন বা কয়েক ঘন্টা পর থেকে টেস্টটা, ফ্লেভারটা আরো বেটার হয়, যেটা মাছ, চিকেন বা এরকম আরো অনেক খাবার আছে যার ক্ষেত্রে হয় না। যেমন কড়াইশুটির কচুরির ক্ষেত্রে ওর পুরটা আমি আজকে বানিয়ে রাখতে পারবো, কিন্তু ময়দা মাখা, পুর ভরে বেলা, ভাজা এগুলো একদম গেস্টরা আসার পর যখন সবাই খাবে তখনই করতে হবে। তেমনই বাকি স্টার্টারগুলোও আমাকে একদম গেস্টরা আসার আগেই বানাতে হবে, ওগুলোও আগে থেকে বানিয়ে রাখা যাবে না। যাই হোক, আমাদের মাটন কষাও হয়ে এসেছে। তবে এখানে বলে রাখি, মাটনটা রান্না করতে আমার 5.5 ঘন্টা সময় লেগেছে। হ্যাঁ, 5 ঘন্টা ধরে আমি ওটাকে কষিয়েছি কালারটা আনার জন্য, টেক্সচারটা আনার জন্য। তারপর সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিতে হয়েছিল। মাটনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম গ্রেভিটাকে একটু ঠিক করার জন্য। তারপর আদা, জুলিয়ান, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো বুঝতেই পারছো প্রচুর সময় আর ধৈর্য লেগেছে। এবার বাসন্তী পোলাওটা বানাবো। তার জন্য চিনি গুঁড়া চালকে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম।
এবার ওর মধ্যে যা যা দেওয়ার মানে ঘি, আদা কুচি, হলুদ গুঁড়ো, গরম মশলা সবকিছু দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এরপর কড়াইশুঁটির কচুরির পুরটা বানিয়ে ফেললাম। এরপর একটু ব্রেক নিলাম, তারপর সন্ধেবেলায় কোলসে চলে গেলাম, গিয়ে ডেজার্টের সমস্ত সামগ্রী কিনে আনলাম। আজ বানাচ্ছি স্ট্রবেরি অ্যান্ড রাসবেরি ট্রাইফল। তার জন্য এনেছি হুইপিং ক্রিম, ক্রিম চিজ, স্ট্রবেরি, রাসবেরি জ্যাম আর পাউন্ড কেক। ডেজার্টটা বানানো হয়ে গেছে, এবার ওটাকে ক্লিং র্যাপ আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে প্যাক করে ফ্রিজে রেখে দেবো। এবার বাসন্তী পোলাওটা বানানো হয়ে গেলেই আজকের মতো রান্না এখানেই শেষ। এরপর ঘরের কিছু কাজ আছে, সেগুলো আমরা করব। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল। একটু পরেই গেস্টরা চলে আসবে আর আমি তো খুব এক্সাইটেড, ভালো লাগছে, একটু টেনশনও হচ্ছে। দেখা যাক, আশা করি সব সামলে নেব। এখন আমি স্টার্টারগুলো বানিয়ে নেব। ফুচকাটাকে তো খুব বেশি আগে ভেজে রাখতে পারবো না, তাতে হয়তো একটু সিটিয়ে যেতে পারে। তার জন্য আমি এখনই ফুচকাটা ভাজবো। ভেবেছিলাম যে যা যা করবো আর কি আজকে সব কিছু স্টেপ বাই স্টেপ ভিডিও নেব, তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এটাই এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। তো কিছু রান্না একা হাতে করেছি, জোগাড় যন্ত্র, রান্নাবান্না সব কিছুই, তাই সাথে সাথে সমানভাবে ভিডিও প্রত্যেকটা স্টেপে করে উঠতে পারিনি। যাক, যেইটুকু ভিডিও নিয়েছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে কমেন্ট করে জানিও কিন্তু। দই ফুচকার আলু, চাটনি, ভুজিয়া, মশলা, দই সবকিছু একদম রেডি আর গেস্টরাও আসতে শুরু করেছে। এবার আমি ফুচকাটা সার্ভ করব। ব্ল্যাক চানা চাট আর দই ফুচকা খাওয়ার জন্য একেবারে রেডি। ওদিকে কৌস্তব কুমপাও চিকেনের প্রস্তুতি শুরু করেছে। সবার স্টার্টার খাওয়ার সময় আমি ময়দাটা এক ফাঁকে মেখে নিয়েছিলাম। এরপর একটু গ্যাপ দিয়ে কচুরিগুলো বানাতে শুরু করলাম। ময়দা মাখা, পুর ভরা, বেলা এইসব পার্টগুলোর ভিডিও নিয়ে উঠতে পারিনি, কারণ একটু চাপে ছিলাম। কারণ তখনই ময়দা মেখে লেচি করে বেলে ভাজা, একা হাতে সবকিছু মানে সামলে উঠতে পারবো কিনা একটু টেনশন হচ্ছিল সেটা নিয়ে। তবে সামলে ঠিকই নিয়েছিলাম। আর একেবারে গরম গরম ফুলকো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম সবাই এত তৃপ্তি করে খাচ্ছিল, দেখে সত্যি খুব আনন্দ হচ্ছিল। তারপর একে একে মাটন কষা আর বাসন্তী পোলাওটাও গরম করে সার্ভ করে দিলাম। পাশে দেখছো এখনো কুমপাও চিকেন রয়েছে কিছুটা। সবাই মেন কোর্স খাওয়া শেষ করলে তারপর ডেজার্টটাও সার্ভ করে দেব। এতক্ষণ রান্নার সাথেই যুক্ত ছিলাম, ফাইনালি আমার হাত খালি হলো। এবার একটু সবার সাথে সময় কাটাবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো। আর পারলে কমেন্ট করে জানিও রান্না বান্না প্রস্তুতি সবকিছু মিলিয়ে আমাদের হাউস পার্টির ব্লগটা কেমন লাগলো। আজ তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।